বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। এ সময় সৈয়দা রেজওয়ানা হাসান জানান, সংলাপের মাধ্যমে যাবতীয় সংস্কার শেষেই দেশে জাতীয় নির্বাচন করা হবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরে আমরা নির্বাচনের কথা ভাবছি। তিনি আরো বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকায় আইনের মাধ্যমেই তার বিচারের ব্যবস্থা করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে। যখন আইনি প্রসেসটা শুরু হবে তখন এগুলো আমরা দেখব। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বকেয়া বেতনের জন্য যে আন্দোলন ও বিশৃঙ্খলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তা শ্রম আইনের কমিটির মাধ্যমে সমাধান করা হবে। যারা শ্রমিক অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। রিপোর্ট পেয়েছি যেটা আসলে আমাদেরকে ওইদিকেই ইঙ্গিত করে। রেজাল্ট দেখে আসলে লক্ষণটা বোঝা যায়। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যে আনরেস্ট আছে এটা নিয়ন্ত্রণে আসবে। সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে পর্যায়ক্রমে 6টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। 6 জন উপদেষ্টা সেখানে ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেটা লিডে ছিল। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।